প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চারবাক দর্শনের জড়বাদ। এই বিষয়টি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বিএ মেজর ফার্স্ট সেমিস্টার এবং মাইনর থার্ড সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত। সুতরাং বিষয়টির আলোচনা তোমাদের নিকট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়। আমি শ্রী আশিস কুমার সন্নিগ্রহী, বেতুয়াডহরি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান, তোমাদের সামনে চারবাক দর্শনের জড়বাদী তত্ত্ব সম্বন্ধে আলোচনা করছি। ভারতীয় দর্শনের ইতিহাসে চারবাক দর্শন প্রধানত জড়বাদী নাস্তিক দর্শন নামে পরিচিত। যদিও ভারতীয় দর্শনের অন্যান্য সম্প্রদায়ে আধ্যাত্মবাদী প্রাধান্য পেয়েছে। আধ্যাত্মবাদ বলতে সেই মতবাদকে বোঝায় যা জড়ের অতিরিক্ত আত্মা, ঈশ্বর, পরলোক, কর্মফলবাদ, মুক্তি ইত্যাদিতে বিশ্বাস করে থাকে। ভারতীয় দর্শনের 9টি সম্প্রদায়ের মধ্যে চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন নাস্তিক দর্শন হিসেবে পরিচিত। কেননা এই দর্শন সম্প্রদায়গুলি বেদের অস্তিত্ব স্বীকার করে না বা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে না। তবে এদের মধ্যে বৌদ্ধ ও জৈন দর্শনকে কিছুটা আধ্যাত্মবাদী বলা যেতে পারে। কেননা এই দুটি দর্শন সম্প্রদায় আত্মা, পরলোক, কর্মফল, জন্মান্তর এমনকি মুক্তির কথাকেও স্বীকার করে নেয়। কিন্তু চারবাক দর্শন সম্পূর্ণরূপে আধ্যাত্মবাদের বিরোধী চরমপন্থী নাস্তিক দর্শন হিসেবে পরিচিত। প্রকৃতপক্ষে আধ্যাত্মবাদের বিরোধী চরমপন্থী নাস্তিক দর্শন, এই চারবাক দর্শন আধ্যাত্মবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ স্বরূপ। চারবাক মতে জগতের অন্তিম উপাদান হলো জড় এবং জড় থেকেই জগৎ এবং জাগতিক বস্তুসমূহের উৎপত্তি। এমনকি অজড়াত্মক প্রাণ এবং মনও জড় থেকে উদ্ভূত বা সৃষ্ট। চারবাকদের এই মতবাদই জড়বাদ নামে পরিচিতি লাভ করেছে। চারবাক জড়বাদ সম্বন্ধে আলোচনা করতে হলে চারবাক জড়বাদের যে মূল ভিত্তি তা হলো তাদের জ্ঞান তত্ত্ব। এই সম্বন্ধে কিছুটা আলোকপাত করা প্রয়োজন। চারবাক জ্ঞান তত্ত্বের সার কথা হলো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। জড় বস্তু যেহেতু প্রত্যক্ষযোগ্য, সেহেতু জড়েরই কেবলমাত্র অস্তিত্ব আছে। দ্বিতীয়ত, অনুমান প্রমাণ নয়, কেননা অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান। এই ব্যাপ্তি জ্ঞান প্রত্যক্ষযোগ্য নয়। তৃতীয়ত, চারবাক জ্ঞান তত্ত্বে কথাও বলা হয়েছে যে বেদ বাক্য নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য নয় বলে বেদ বাক্য প্রমাণরূপে স্বীকৃত হতে পারে না। তারা মনে করে যে ভণ্ড, ধূর্ত এবং নিশাচর এই 3 শ্রেণীর লোক বেদ এবং বেদের ঈশ্বরকে সৃষ্টি করেছে। এরা নিজেদের জীবিকা নির্বাহের উপায় হিসাবে অজ্ঞ জনসাধারণকে ভয় দেখানোর জন্য বেদে নানা রকম অর্থহীন অশ্লীল শব্দের উল্লেখ করেছে এবং ব্যবহার করেছে, যা গ্রহণযোগ্য রূপে বিবেচিত হতে পারে না। সুতরাং বেদ বাক্যকে গ্রহণ করা চলে না।
আবার আপ্তবাক্য বা শব্দ প্রমাণ হিসেবে গৃহীত হতে পারে না, কারণ এগুলি অনুমান নির্ভর হয়ে থাকে। অনুমান ব্যাপ্তি নির্ভর জ্ঞান। ব্যাপ্তি সম্বন্ধে যেহেতু প্রত্যক্ষযোগ্য নয়, তাই অনুমান লব্ধ জ্ঞানও কখনো প্রমাণ রূপে গণ্য হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে চার্বাক দর্শনের মূল ভিত্তি হলো তাদের প্রত্যক্ষবাদী জ্ঞান তত্ত্ব। তারা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করে নিয়ে বলেছেন প্রত্যক্ষ মেকৈব প্রমাণম, অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এর সমর্থনে তারা জড়বাদ উপস্থাপিত করেছেন, কেননা জড়বস্তু প্রত্যক্ষ করা যায়, তাই জড়বস্তুকে স্বীকার করে নিতে হবে। এইভাবে জড়ের অস্তিত্বকে তারা তার জ্ঞান তত্ত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত করে জড়বাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং তাদের মতবাদকে সুপ্রতিষ্ঠিত করে জড়বাদী দার্শনিক হিসাবে তারা পরিচিতি লাভ করেছেন। চার্বাক জ্ঞান তত্ত্বের যৌক্তিক পরিণতি হল তাদের অধিবিদ্যাসম্মত মতবাদ বা মেটাফিজিক্যাল থিওরি। এই মতবাদে চার্বাকেরা আধ্যাত্মবাদকে খণ্ডন করে জড়বাদ প্রতিষ্ঠা করেছেন। চার্বাকেরা ঈশ্বর মানেন না, দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব স্বীকার করেন না, পরলোক, পুনর্জন্ম, এমনকি কর্মবাদও বিশ্বাস করে না। চার্বাক মতে যেহেতু প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এবং ইন্দ্রিয় প্রত্যক্ষে আমরা যা পাই তা হলো ক্ষিতি, অফ, তেজ এবং মরু, এই চারটি ভূত বা জড় উপাদান। এগুলির অতিরিক্ত কোনো উপাদানের অস্তিত্ব চার্বাকেরা স্বীকার করেন না। তাদের মতে এই চারটি মহাভূতের একত্রীকরণের ফলে জগৎ এবং জগতের যাবতীয় বস্তুসমূহের সৃষ্টি হয়েছে। আধ্যাত্মবাদী ন্যায় এবং বৈশেষিক দর্শনে ক্ষিতি, অপ, তেজ এবং মরু ছাড়াও বোম নামক একটি ভূত বা মৌলিক উপাদানের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু চার্বাক দার্শনিকেরা যেহেতু প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করে নিয়েছেন, সেহেতু তারা মনে করেন যে বোম বা আকাশ যেহেতু প্রত্যক্ষযোগ্য নয়, সেহেতু বোম বা আকাশের অস্তিত্বকে কোনো মতেই স্বীকার করা যাবে না। সুতরাং চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরু, এই চারটি মূল উপাদান হল জগৎ গঠনের উপাদান এবং এগুলির দিকেই জগৎ এবং জগতের যাবতীয় বস্তুসমূহের সৃষ্টি হয়েছে। এই চার মহাভূতের সংযোগে জগৎ এবং জগতের যাবতীয় বস্তুসমূহের সৃষ্টি হওয়ার এই মতবাদকে চার্বাক দর্শনে ভূত চতুষ্কয়বাদ বলা হয়ে থাকে। সুতরাং চার্বাক দর্শনে যে জড়বাদ প্রতিষ্ঠিত হয়েছে তাতে যে চারটি মূল মহাভূত স্বীকার করা হয়েছে সেগুলি হল ক্ষিতি, অপ, তেজ এবং মরু। এগুলি চারটি জড় উপাদান এবং এই চারটি জড় উপাদান থেকেই জগৎ ও জগতের যাবতীয় বস্তুসমূহের সৃষ্টি হয়েছে বলে তারা স্বীকার করে নিয়েছেন। এগুলির অতিরিক্ত কোনো কিছুর অস্তিত্ব জগৎ গঠনের ক্ষেত্রে তারা স্বীকার করেননি। তাহলে স্বাভাবিক প্রশ্ন আসে, চারটি মহাভূত থেকে কিভাবে জগতের সৃষ্টি হলো? আমরা মনে করি যে কোনো উপাদান নিজে নিজে সংযুক্ত হয়ে কোনো কিছু উৎপন্ন হতে পারে না। এই জন্য একজন চেতন কর্তার প্রয়োজন হয়, তাকে বলা হয় নিমিত্ত কারণ। ন্যায় এবং বৈশেষিক দর্শনে নিমিত্ত কারণ হিসাবে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে। এরা মনে করেন যে জগৎ সৃষ্টির পেছনে একজন বুদ্ধিমান কর্তা রয়েছেন, যিনি হলেন ঈশ্বর। ঈশ্বরই জগতের সৃষ্টি করেছেন, তার ইচ্ছাতেই জগতের সৃষ্টি
এবং তার ইচ্ছাতেই জগতের বিনাশ বা বিলুপ্তি হতে পারে। আমরা পার্থিব জগতে দৈনন্দিন জীবনেও লক্ষ্য করি যে কোনো কিছু কার্য উৎপন্ন হওয়ার জন্য একজন নিমিত্ত কর্তার প্রয়োজন হয়। যেমন কুম্ভকার ঘট উৎপন্ন করে, তন্তুময় বস্ত্র উৎপন্ন করে ইত্যাদি। এদেরকে বলা হয় নিমিত্ত কারণ, কেননা তন্তু বা মৃত্তিকা নিজে নিজেই বস্ত্র বা ঘট উৎপন্ন করতে পারে না, এজন্য একজন নিমিত্ত কর্তার প্রয়োজন হয়। তেমনি জগৎ সৃষ্টির পেছনেও একজন নিমিত্ত কর্তার প্রয়োজনীয়তাকে ন্যায় এবং বৈশেষিক দর্শনে স্বীকার করে নেওয়া হয়েছে। তিনি হলেন বুদ্ধিমান ঈশ্বর এবং তার ইচ্ছাতেই এই জগৎ ও জগতের যাবতীয় বস্তুসমূহের সৃষ্টি হয়েছে এবং তার ফলেই একটি সুসমঞ্জস্য জগৎ সৃষ্টি করা সম্ভব হয়েছে। কিন্তু চারবাক দর্শন এই ধরনের কোনো নিমিত্ত কারণের অস্তিত্বকে স্বীকার করে না। তারা মনে করে যে জাগতিক বস্তুসমূহের একত্রিত হয়ে জগৎ এবং জাগতিক বস্তুসমূহের সৃষ্টি করার পেছনে কোনো নিমিত্ত কারণের প্রয়োজন নেই। আবার চারবাকেরা এটাও স্বীকার করে না যে কার্য মাত্রেরই কোনো না কোনো কারণ থাকবে। চারবাক মতে কার্য ও কারণের মধ্যে কোনরূপ কোনো অনিবার্য সম্পর্ক নেই। সুতরাং নির্দিষ্ট কারণ থেকে সর্বদা নির্দিষ্ট কার্য ঘটবেই এমনটা মনে করার কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না। কেননা চারবাকেরা এই বিষয়টাকে স্বীকারই করে না যে একজন নিমিত্ত কর্তা ছাড়া জাগতিক বস্তুসমূহের সৃষ্টি হতে পারে না। তাহলে জড় উপাদান থেকে কিভাবে জাগতিক বস্তুসমূহের সৃষ্টি হলো, এর ব্যাখ্যা দিতে গিয়ে চারবাকেরা বলেছেন স্বভাব নিয়মই জগৎ বৈচিত্র্যের একমাত্র নিয়ামক। অর্থাৎ স্বভাব থেকেই বৈচিত্র্যময় জগতের উৎপত্তি এবং স্বভাবের জন্যই বস্তুসমূহের স্থিতি এবং স্বভাব নিয়মেই সেসবের বিলুপ্তি। পদার্থসমূহের প্রতিনিয়ত যে শক্তির প্রকাশ তাকেই চারবাকেরা স্বভাব বলেছেন। ভূত চতুষ্টয়ের এই অন্তর্নিহিত শক্তির নিয়মই হল স্বভাব নিয়ম। স্বভাব নিয়মে চতুর্ভূতের স্থূল পরমাণু থেকে বৈচিত্র্যময় জগৎ তথা চৈতন্যের উৎপত্তি ঘটেছে। উদাহরণস্বরূপ বলা যায় মৃৎ পদার্থের স্বভাবের জন্যই মৃত্তিকা থেকে ঘট এবং তন্তু পদার্থের স্বভাবের জন্যই তন্তু থেকে বস্ত্র উৎপন্ন হয়। সুতরাং যে কোনো কাজের উৎপত্তি তার উপাদান কারণে স্বভাবের মধ্যেই নিহিত থাকে। এজন্য ঈশ্বরের বা নিমিত্ত কারণের সৃষ্টির কোনো প্রয়োজন নেই। ঈশ্বরের স্বীকৃতিকে অপ্রয়োজনীয় মনে করে চারবাকেরা মনে করেন যে বস্তুর স্বভাবই হল তার গতি ও প্রকৃতির কারণ। অগ্নির উষ্ণতা, কণ্টকের তীক্ষ্ণতা, জলের শীতলতা ইত্যাদি বিষয়গুলি কার্যকর্তা বা কারণ সাপেক্ষ নয়। বস্তু তার স্বভাব নিয়মে নিজ নিজ ধর্ম লাভ করে। চতুর্ভূত তাদের নিজ নিজ স্বভাব বশেই পরস্পর সংযুক্ত হয়ে এই বৈচিত্র্যময় জগতের সৃষ্টি করেছে। আবার স্বভাব বশে চতুর্ভূত পরস্পর বিচ্ছিন্ন হলে জগতের বিনাশ ঘটে। সুতরাং জগতের উৎপত্তিতে ঈশ্বরকে কল্পনা না করে জগতের উৎপত্তিতে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত এবং স্বভাব নিয়মে জগৎ ও জগতের যাবতীয় বস্তুসমূহের সৃষ্টি হয়েছে। এই চারবাক মতকে
গ্রহণ করে নেওয়া বাঞ্ছনীয় বলে তারা মনে করেন। এজন্য তারা কোনরূপ কোনো নিমিত্ত কারণ বা কোনো যে সৃষ্টিকর্তার প্রয়োজনকে অস্বীকার করেছেন। চার্বাকদের এই মতবাদ স্বভাববাদ নামে পরিচিত। তাদের মতে স্বভাব নিয়মের জন্য জগতের উৎপত্তি হয়েছে, যাবতীয় বস্তুসমূহের উৎপত্তি হয়েছে এবং স্বভাব নিয়মেই এগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে বিনষ্ট হয়ে গেলে এই জগতেরও বিনাশ ঘটতে পারে। চার্বাকদের এই মতবাদকে স্বভাববাদ বলা হয় এবং এই নিয়মকে স্বীকার করে নিয়ে চার্বাকেরা কার্যকারণের অনিবার্যতাকে অস্বীকার করে নিয়েছেন। এইভাবে স্বভাব নিয়মের কথা বললেও স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন হতে পারে যে চারটি মহাভূতের মধ্যে চেতনার কোনো অস্তিত্ব নেই, কেননা এগুলি তো জড় উপাদান। ক্ষিতি, অপ, তেজ, মরুত চার্বাকেরা নিজেরাই স্বীকার করে নিয়েছেন এগুলি জড় উপাদান। তাহলে এই চারটি জড় উপাদানের মধ্যে তো চেতনার কোনো অস্তিত্ব নেই। তাহলে এদের একত্রীকরণের ফলে কিভাবে চেতনা উৎপন্ন হবে? কেননা যার মধ্যে যেই ধর্ম উপস্থিত নেই তার মধ্য থেকে আমরা জানি যে তাকে নিষ্কাশিত করা সম্ভব হয় না। সুতরাং চারটি মহাভূতের মধ্যে যদি চেতনার কোনো ধর্ম না থাকে তাহলে চারটি মহাভূত একত্রিত হয়ে কিভাবে চেতনার সৃষ্টি করবে? এর উত্তরে চার্বাকেরা বলেছেন যে চারটি মহাভূতের মধ্যে চেতনার অস্তিত্ব নেই, এ কথা সত্য, কিন্তু তবু এদের একত্রীকরণের ফলে চেতনা নামক একটি নতুন গুণের উন্মেষ ঘটে। চার্বাকেরা বলেন যে উপাদান দ্রব্যে কোনো গুণ উপস্থিত না থাকলেও উৎপন্ন দ্রব্য বা কার্যে সেই গুণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে উপাদান দ্রব্যের বিশেষ সংমিশ্রণের ফলে উৎপন্ন দ্রব্যে এক নতুন গুণের উদ্ভব ঘটে। তাহলে বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে স্পষ্ট করে নেওয়া যেতে পারে। চার্বাকেরা বলেছেন যে পান, চুন, সুপারি এবং খয়ের এই চারটি দ্রব্যে লাল আভা না থাকলেও এদের একত্র মিশিয়ে চর্বণ করলে লাল আভার সৃষ্টি হয়। অনুরূপভাবে চারটি মহাভূতের বিশেষ সংমিশ্রণে যখন জীব দেহ উৎপন্ন হয় তখন তার মধ্যে চেতনা নামক একটি গুণের উন্মেষ ঘটে। চেতনা হল দেহের নব উন্মেষিত গুণ। চৈতন্য দেহ থেকেই উৎপন্ন, দেহ বিনষ্ট হলে চৈতন্যেরও বিনাশ ঘটে এবং দেহ চতুর্ভূতে বিলীন হয়ে যায়। সেই জন্য চার্বাকেরা তাদের ভূত চৈতন্যবাদে বলেছেন চৈতন্য বিশিষ্ট দেহই হল আত্মা, দেহের অতিরিক্ত আত্মা বলে কিছুই নেই। ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুতঃ, অর্থাৎ যে দেহ ভস্মীভূত হয়ে গেছে, চতুর্ভূতে বিলীন হয়ে গেছে, ক্ষিতি, অপ, তেজ, মরুতে বিলীন হয়ে গেছে, সেই দেহ আর কখনোই প্রত্যাবর্তন করে না। এটা তাদের ভূত চৈতন্যবাদের কথা। চৈতন্য দেহ উৎপন্ন হয় তখনই যখন চারটি মহাভূত বিশেষভাবে সংমিশ্রিত হয়, তখনই দেহের মধ্যে চৈতন্য নামক একটি নব উন্মেষিত গুণের উদ্ভব ঘটে এবং তাহলে জীবদেহ চেতন গুণ লাভ করে থাকে। এইভাবে চার্বাকেরা তাদের জড়বাদী দৃষ্টিভঙ্গি থেকে জগতের উৎপত্তি যেমন ব্যাখ্যা করেছেন, তেমনি দেহ তথা চেতন বস্তু সমূহের উৎপত্তিকে ব্যাখ্যা করেছেন এবং জড়বাদকে প্রতিষ্ঠা করেছেন। সুতরাং দেখা যাচ্ছে চার্বাক দার্শনিকেরা তাদের মতবাদে
কোথাও আধ্যাত্মবাদকে কোনরূপ স্থান দেননি। তারা প্রতিটি ক্ষেত্রেই তাদের জ্ঞান তত্ত্বের অনুসরণ করে জড়বাদ প্রতিষ্ঠা করেছেন এবং তারা মনে করেন যে এই জড় ছাড়া পার্থিব জগতে আর অন্য কোনো কিছু অস্তিত্বকে স্বীকার করা নিষ্প্রয়োজন এবং যেহেতু প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এবং জড়বস্তু সমূহকে আমরা প্রত্যক্ষ করতে পারি, সেহেতু জড়েরই অস্তিত্ব আছে। জড়বাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা বেদকে আক্রমণ করেছেন, আবার তাদের আত্মাকে অস্বীকার করেছেন এবং অন্যান্য যে আধ্যাত্মবাদ বিষয় যেমন পুনর্জন্মবাদকে অস্বীকার করেছেন। সব কিছুকে অস্বীকার করে তারা জড়বাদ প্রতিষ্ঠা করেছেন। তারা মনে করেন যে দেহের উৎপত্তিতে যেমন চৈতন্য উৎপন্ন হয়, তেমনি দেহের বিনাশে চৈতন্যেরও বিনাশ ঘটে এবং দেহকে যখন আমরা কবরস্থ করি বা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করি, তখন দেহ চতুর্ভূতে বিলীন হয়ে যায়, অর্থাৎ 4টি মহাভূতে দেহ বিলীন হয়ে যায়। সেই দেহ যখন বিলীন হয়ে যায় তখন তার মধ্যে আর কোনো চেতনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দেহের বিলুপ্তির সঙ্গে সঙ্গে চৈতন্যেরও বিলুপ্তি ঘটে এবং যেহেতু ভস্মীভূত দেহকে আর পুনরায় ফিরিয়ে আনা যায় না, সেহেতু যে আত্মার অমরতার কথা বলা হয়, আত্মা বলে কোনো কিছুই নেই। দেহের বিনাশের সঙ্গে সঙ্গে চৈতন্যেরও বিনাশ হয়। দেহ হচ্ছে জড়বস্তু, চৈতন্য দেহের একটি নব উন্মেষিত গুণ। দেহের মধ্যে চৈতন্যের উন্মেষ ঘটে, দেহের বিনাশ ঘটলে চৈতন্যেরও বিনাশ ঘটে। সুতরাং জড় উপাদান থেকে যে দেহের উৎপত্তি হয়েছে তা জড় উপাদানই বিলুপ্ত হয়ে যায়। এর জন্য আত্মা, ঈশ্বর ইত্যাদি বিষয়গুলি বা পরলোক, জন্মান্তরবাদ, কর্মবাদ ইত্যাদি বিষয়গুলি অবতারণা করা নিষ্প্রয়োজন। কেননা প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। প্রত্যক্ষের মাধ্যমে আমরা যাবতীয় বস্তু সমূহকে প্রত্যক্ষ করতে পারি এবং প্রত্যক্ষ হচ্ছে কি অপরোক্ষ অনুভব এবং আমরা চেতন কর্তা হিসেবে যে বস্তু সমূহকে প্রত্যক্ষ করি কেবলমাত্র তারই অস্তিত্ব আছে। সুতরাং জড়েরই কেবলমাত্র অস্তিত্ব আছে এবং জড়ের মধ্যে চেতন বস্তু, জড় থেকে চেতনার বস্তু উৎপন্ন হয়। জড়ের অতিরিক্ত কোনো কিছুকে স্বীকার করা নিষ্প্রয়োজন। এইভাবে তাদের মতবাদী চারবাক দার্শনিকেরা জড়বাদকে প্রতিষ্ঠা করেছেন এবং আধ্যাত্মবাদকে খণ্ডন করেছেন এবং তাদের সুখবাদী মতবাদেও আমরা এর প্রতিফলন লক্ষ্য করি। তারা বলেছেন যে জীবন নীতি হচ্ছে সুখবাদের নীতি। জীবন একটাই, জন্মে জীবনের শুরু এবং মৃত্যুতেই শেষ কথা। মানুষ যতদিন বেঁচে থাকবে যে কোনো প্রকারে সুখ ভোগ করাই হবে তার লক্ষ্য বা উদ্দেশ্য। কেননা মানুষের পরজন্ম বলে কিছু নেই। 4টি মহাভূতের সংমিশ্রণে যে জড়দেহ গঠিত হয়েছে, জীবনই জন্মের শুরু, মৃত্যুতেই শেষ কথা। কাজে মৃত্যুর পর তার আত্মা কীভাবে জন্মগ্রহণ করবে বা কোথায় সুখ লাভ করবে বা সেই সব বিষয়গুলি অবান্তর এবং অর্থহীন মাত্র। জীবন একটাই, সেহেতু জীবনে যত পারো সুখ উপভোগ করো, এটাই চারবাকেরা বলেছেন এবং তারা তাদের জড়বাদী মানসিকতা দিয়ে এই মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এইভাবে চারবাক দর্শনের জড়বাদ আলোচনা করে আমরা দেখতে পাচ্ছি চারবাকেরা তাদের মতবাদের সপক্ষে যথেষ্ট যুক্তি প্রদান করলেও কিন্তু অন্যান্য অনেক ভারতীয় দর্শন সম্প্রদায় এই মতবাদকে স্বীকার করতে রাজি নন। তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অন্যান্য দর্শন সম্প্রদায় চারবাকদের এই মতবাদের সমালোচনা করেছেন। প্রথমেই বলা যায় চারবাকেরা মনে করেন যে কোনো বস্তু তার স্বভাব নিয়মের ফলেই উৎপন্ন হয়ে থাকে, এর জন্য কোনো চেতন কর্তার প্রয়োজন হয় না। চারবাকদের এই স্বভাববাদ গ্রহণযোগ্য নয়, কেননা স্বভাব নিয়মের উল্লেখ করে চারবাকেরা তাদের প্রত্যক্ষবাদকে লঙ্ঘন করেছে। কেননা বস্তুর স্বভাবকে আমরা প্রত্যক্ষ করতে পারি না।
তেমনি আবার যদৃচ্ছাবাদী চার্বাকদের অনুসরণ করে একথাও আমরা বলতে পারি না যে সবকিছুই আকস্মিক, ঘটনা ঘটার কোনো সুনির্দিষ্ট কারণ নেই, ঘটনা আকস্মিকভাবে ঘটে, একথা কখনোই স্বীকার করা যায় না। বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে যে প্রত্যেকটি কার্যের পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে, বিনা কারণে কোনো কিছুই ঘটতে পারে না। সুতরাং চার্বাকদের স্বভাববাদ বা যদৃচ্ছাবাদকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। দ্বিতীয়ত, চতুর্ভূতের আকস্মিক সংমিশ্রণের ফলে জগৎ সৃষ্টি হয়েছে, চার্বাকদের এই অভিমত গ্রহণযোগ্য নয়। কেননা বৈচিত্র্যময় বিভিন্নতার জগতের মধ্যে একটি সুসমঞ্জস্য জগৎ রয়েছে। আকস্মিকভাবে কখনোই জগতের সৃষ্টি হতে পারে না। এই জগতের যে বিন্যাস তা এমনভাবে বিন্যস্ত হয়ে রয়েছে, তার জন্য একজন বুদ্ধিমান কর্তার অস্তিত্বকে অবশ্যই স্বীকার করে নিতে হবে। যদৃচ্ছভাবে বা আকস্মিকভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে, এই কথাকে কখনোই মেনে নেওয়া যায় না। তৃতীয়ত বলা যায়, জড় থেকে কিভাবে চেতনা বা চৈতন্যের উৎপত্তি ঘটে, চার্বাকদের সেই ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয়। কেননা জড় ও জীবের মধ্যে মৌলিক পার্থক্য আছে। চার্বাকেরা প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বলেছেন, কিন্তু আমাদের এমন কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়নি যেখান থেকে আমরা দেখতে পাই যে জড় বা জড়ের মিশ্রণ থেকে চৈতন্যের উৎপত্তি সম্ভব হচ্ছে। সুতরাং সবই জড়ের বিকৃতি বা পরিণাম, এই মতবাদ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এইভাবে চার্বাক মতবাদের সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে চার্বাকদের যে মতবাদ অর্থাৎ জড়বাদ, তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করলে ভারতীয় অধ্যাত্মবাদের বা আধ্যাত্মবাদের ভিত্তি দুর্বল হয়ে যায়। কেননা ভারতীয় দর্শনে বিভিন্ন মুনি ঋষি যে আধ্যাত্মবাদ প্রচার করেছেন, তাতে যে সমস্ত আধ্যাত্মবাদী তত্ত্বের উল্লেখ আছে, সেই সমস্ত আধ্যাত্মবাদী তত্ত্বকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় দর্শনের বিভিন্ন যে মুনি ঋষি বা দার্শনিকেরা রয়েছেন, যারা প্রাচীন ভারতীয় দর্শনের প্রবক্তা, তারা যেভাবে আধ্যাত্মবাদকে উচ্চস্তরে সুপ্রতিষ্ঠিত করেছেন, তাকে এইভাবে জড়ের তত্ত্ব দিয়ে নস্যাৎ করা মনে হয় যুক্তিযুক্ত মতবাদ নয়। সুতরাং ভারতীয় দর্শনে বিশ্বাসী আমরা কখনোই চার্বাককে চরম বা চূড়ান্ত মতবাদ রূপে গ্রহণ করে অন্যান্য আধ্যাত্মবাদী মতবাদগুলিকে কখনোই অস্বীকার করতে পারি না। এইভাবে চার্বাক মতবাদের সমালোচনা করা হয়ে থাকে এবং আজকে আমাদের আলোচনায় আমরা এইভাবে চার্বাক মতবাদের আলোচনা করে আজকের বক্তব্য বিষয়ের পরিসমাপ্তি সূচনা করছি এবং আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের অত্যন্ত কার্যকর হবে এবং তোমার পরীক্ষায় এই ভিডিওটি ক্ষেত্রে অনেক সহযোগিতা পাবে। এই ভিডিওর কথাগুলি তোমরা যদি একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে তোমাদের কাছে চার্বাক জড়বাদের বক্তব্য এবং কেন চার্বাক জড়বাদকে আমরা গ্রহণ করতে পারি না সে সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে বলে আমি মনে করি। সুতরাং আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। বন্ধ হয়ে গেল।